একটি বোকা ভূতের গল্প। একটা গ্রামের নাম ছিল বোকা গ্রাম। সেখানে একটি ভূত থাকত, যার নাম ছিল ভূতু। ভূতু ছিল খুবই বোকা। তার বোকামির জন্য গ্রামের লোকেরা তাকে নিয়ে সবসময় মজা করত। একদিন ভূতু ঠিক করল যে সে বুদ্ধিমান হবে। সে গ্রামবাসীদের ভয় দেখিয়ে সবাইকে বুঝিয়ে দেবে যে সে মোটেও বোকা নয়। ভূতু রাতে গ্রামের এক বাড়িতে গেল। সেখানে প্রবেশ করে সে ভয় দেখানোর জন্যে গলায় একরকম শব্দ করতে লাগল, হু হু। বাড়ির মালিক ঘুম থেকে উঠে বলল, কে ওখানে? ভূতু বলল, আমি ভূতু, আমি তোমাকে ভয় দেখাতে এসেছি। বাড়ির মালিক বলল, তাহলে দরজাটা খোল, আমি একটু পানি খেতে চাই। ভূতু বুঝতে পারল না কি করবে। সে বলল, ভূতেরা দরজা খোলার জন্য আসেনি, আমি তোমাকে ভয় দেখাতে এসেছি। বাড়ির মালিক হেসে বলল, তাহলে তুমি সত্যিই ভয় দেখানোর কাজটা করো। ভূতু আরও জোরে জোরে খু হু মু করতে লাগল। কিন্তু তাতেও কাজ হল না। বাড়ির মালিক উঠে এসে বলল, আচ্ছা ভূতু, তুমি কি জানো তোমার গলার শব্দে আমি একটুও ভয় পাচ্ছি না? ভূতু হতাশ হয়ে বলল, কেন? বাড়ির মালিক হেসে বলল, কারণ তুমি বোকা ভূতু। তোমাকে সবাই চিনে গেছে, তোমার বোকামির কারণে কেউই ভয় পায় না। এ কথা শুনে ভূতু লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। সে বুঝতে পারল যে ভয় দেখানো তার কাজ নয়। এরপর থেকে ভূতু ঠিক করল সে আর বোকামি করবে না এবং সত্যি সত্যি বুদ্ধিমান হয়ে উঠবে। এই ঘটনার পর থেকে গ্রামবাসী ভূতুকে আর কখনো বোকা বলে ডাকেনি। ভূতু ধীরে ধীরে বুদ্ধিমান হয়ে উঠল এবং সবাই তাকে সম্মান করতে শুরু করল। এই গল্পের মজাটা হল, বোকামি করে কেউ বড় হতে পারে না, সত্যিকারের বুদ্ধি আর মেধা দিয়ে মানুষকে জয় করতে হয়। আশা করি গল্পটি আপনার ভালো লেগেছে।